112 ফুটের একটা দুর্গাপুজো করছে, কেন ইমাজিন এতে আপনার স্ট্যাম্পিড হয়ে যাবে, একবারও ভেবেছেন? মনে পড়ে সেই কামালপুর 130 ফুট দুর্গা প্রতিমার কথা, যে পুজোটা হাইকোর্ট থেকে ব্যান করে দিয়েছিল। মনে পড়ে সেই কামালপুরের কথা। ঠাকুর তৈরি করলে হয় না, শুধু আমি একটা চমক দিয়ে লাইটিংয়ের খেলা করলাম, লেজারের খেলা করলাম, আরে প্লেনের অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। কালকেও আমি দেখে আসছি শহরে একটা প্যান্ডেল কত উঁচু, ওখানে তো প্লেন তো মাথার উপর দিয়ে ঘুরে বেড়ায়, তাদের প্লেনটা বাঁধবে না ওখানে। হ্যাঁ, সোদপুরে আছে কি কোথায় জানি না, কিন্তু আর এই কামালপুরের প্যান্ডেলটা নাকি বাংলাদেশে প্লেনটা ঢুকতে পারবে না, তার নাকি এখানে অ্যাক্সিডেন্ট হবে। এইসব গ্রামবাসীরা মানুষ না, কৃষকরা মানুষ না, যত মানুষ কি শহরের। কিন্তু আমরা পুজো করবো না, ঠাকুর এইভাবেই শোয়ানো থাকবে, আমরা মেলা এখানে লাগাবো, মেলা বসতে দেবো, লোকের ভিড় দেখি কেউ ঠেকাতে পারে কিনা। বিশ্বের বড় দুর্গা না হওয়ার কারণে কামালপুর ছোট থেকে বুড়ো এবং প্রতিমা শিল্পী সবাই কিন্তু কেঁদেছিল। আমাদের সবাই মিলে তিল করে যে তিলোত্তমা গড়ে তুলেছিলাম, সেই তিলোত্তমা যে ধুলায় গড়াগড়ি খাচ্ছে, বছরেই বিসর্জন হয়ে গেছে। এর থেকে আর বেশি কিছু বলতে পারছি না। যে শিল্পী সৃষ্টি করে শিল্প সাধারণ দর্শকের জন্য, সাধারণ দর্শকের কথা ভেবে করে, সেই সাধারণ দর্শকই দেখতে পাচ্ছে না। অতএব শিল্পীর সৃষ্টিকর্ম করে কী লাভ? এ রাজ্যে কোনো কিছুই সম্ভব নয়। শুধু নারী দর্শন, এই দর্শনই হবে, কিন্তু সৃষ্টি হবে না, সব ধ্বংস হবে। আশা ছিল আমাদের না, পুরো ভারতবর্ষের আশা ছিল আমরা ঠাকুরটাকে আর করাবো, করতে পারলো না। এবার আমাদের বিসর্জন মানে আমাদের ঠাকুর উদ্বোধনের আগেই আমাদের বিসর্জন হয়ে গেছে। আমি বিশ্বাস এই গ্রাম মানুষের ঘুম ভাঙাবে। আমরা এটা চাইছিলাম না ভাই, একজনের খাম গেলি তো পুরো কোথাও আমাদের সৃষ্টি ধ্বংস হয়ে গেল। আমাদের তোমার সত্যি চুলায় গড়াগড়ি করছে, আর দাঁড়াবে না। আমরা চাইছিলাম যে না, শাসকের উপর বারবার বলছে যখন, হয়তো আমাদের কোনো সদস্য আমরা পাবো, কিন্তু আমাদের আশা নেই। কালকে আমরা ভেবেছিলাম একদিনের জন্য হয়তো দাঁড়াবে, একদিনের জন্য দাঁড়াতে পারলো পর্যন্ত তো যাক। আজ ধুলায় গড়াগড়ি যাচ্ছে। বিশ্বের সবচেয়ে বড় দুর্গা যেখানে তৈরি হতো, সে দুর্গা এখন এক ধুলায় গড়াগড়ি যাচ্ছে। এই দুর্গা তৈরি হলে তো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তো মুখ উজ্জ্বল হতো, সেই উজ্জ্বল আজ মিলান হয়ে যাচ্ছে। আগামী প্রয়োজনের শিল্পীদের বলবো, তোমরা আর আর্ট কলেজে ভর্তি হয়ে না, কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে না শিল্পীদের, সেই পড়াশোনা করে কী লাভ? শহরে মানুষরাই মানুষ, গ্রামে মানুষরা মানুষ না, গ্রাম কেন উপরে উঠবে? তো কামালপুর গ্রামবাসী এত সুন্দর একটা প্রচেষ্টা তারা নিয়েছিল, উদ্যোগ নিয়েছিল যে 2024 সালে তারা একটা গিনিস বুক ওয়ার্ল্ডে রেকর্ড করবে যে কামালপুরে 130 ফুট দুর্গা প্রতিমা হয়েছে। কিন্তু দেখো ব্যাড লাক, সেই পুজোটা কিন্তু হতে দিল না। হাইকোর্টের নির্দেশে তারা কিন্তু সেই পুজোটা কিন্তু বন্ধ করে দিল, যে বলছে এখানে স্ট্যাম্পেড হবে, এখানে ক্রাউড হবে, এখানে ভিড় জমবে। তো আমি একটা জিনিস বলবো যে সোদপুর যেটা এয়ারপোর্টের কাছে, যেখানে প্লেন বেঁধে যাবে, সেখানে পুজোটা হচ্ছে, সেখানে কিন্তু 100 ফুট দুর্গা প্রতিমা হয়েছে, যেখানে কিন্তু দাঁড়ানোর জায়গা নেই, সেখানে কিন্তু পুজোটা হয়েছে। আর যেখানে 100 বিঘা জমি কামালপুরবাসী ছেড়ে দিয়েছে, সেখানে নাকি প্লেন বেঁধে যাবে, এখানে নাকি ক্রাউড হবে, এখানে নাকি স্ট্যাম্পেড হবে। তো ভাই, শহরে মানুষরা মানুষ, গ্রামের মানুষরা মানুষ না। শহরে 100 ফুট দুর্গা প্রতিমা হচ্ছে, সেখানে কিছু হচ্ছে না, সেখানে কোনো স্ট্যাম্পেড, সেখানে কোনো ক্রাউড হচ্ছে না, সেখানে কোনো প্লেন বাজছে না, কোনো কিছু হচ্ছে না। আর গ্রামে যত প্রবলেম, গ্রামেই মানুষ কী দোষ করেছে? শুধু তারা গ্রামের লোক, এটাই তাদের দোষ না? শহরের মানুষরা মানুষ, গ্রামের মানুষরা মানুষ না? তো সবার কাছে আমার একটাই রিকোয়েস্ট, তোমরা এই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করো, যাতে এবার কামালপুর 2025-এ বিশ্বের সবথেকে বড় দুর্গাপুজোটা হয়। এই স্বপ্ন দেখো তুমি, বিশ্বের চেতনা, নদিয়া, রানাঘাট, এই ধানতলা, এই শহর, এই তোমাদের গ্রামের মাটি, কোন চেতনায় গড়া অপূর্ব এক মশাল চালিয়ে দিল এখান থেকেই জাগো। অনেক মানুষ নাকি বাচ্চাদের জামা কাপড়ও কেনেনি, পুজো হবে বলে হবে কেনে নাই, জামা কাপড় কেনে নাই, ভালো মন্দ খাচ্ছে না, এমনি খাওয়া দাওয়া কমাই দিয়েছে। যে আগে 500 টাকা দিত, তার 5000 দিতেই হবে, খাও না খাও। মানুষের মন মেজাজ সবার খারাপ হয়ে গেছে। আজকে শহরের মানুষ, আমরা কি মানুষ না? শহরের মানুষরা চাকরি করে বলে মানুষ, তারা
আমরা এখনই কি চাল তেল এখান থেকে বন্ধ করে দেবো, সবজি না খেয়ে মরবে। এই যে মা দুর্গারে নিয়ে ঠেলাঠেলি, এর কাছ থেকে ওর কাছে, ওর কাছ থেকে কোর্টে, কোর্টের থেকে থানায়, থানার থেকে ডিএম এর কাছে, এই হচ্ছে ঠেলাঠেলি। তাহলে কি করা যাবে আর বলুন? আচ্ছা, এই পুজোটা কি কোনো পলিটিক্যাল পুজো ছিল? না, কোনো পার্টিগত? না, না, পুজোটা কি পুরো সম্পূর্ণ গ্রামের? হ্যাঁ, সব গ্রাম, একদম দিন কাটে দিন আনা লোক, সব মাঠে কাটা লোক। মোটামুটি কত টাকার মতো খরচা হয়েছে? 60 থেকে 70 লাখ টাকা চলে গেছে অলরেডি চলে গেছে। এবং এই যে জমিটা, এই জমিটা কাদের? এই জমিটা চাষিদের। চাষিদের? হ্যাঁ। তাহলে চাষিদের কত টাকা ক্ষতি হয়েছে এটা আপনি চিন্তা করছেন? আজকে চাষিরা ফুল ব্যবসায়ী করে, ফুল চাষ করে তারা পেটের দানা জোগাড় করে, আজকে তারা হাজার হাজার জমি ছেড়ে দিয়েছে। কেন ছেড়ে দিয়েছে? আজকে কামালপুর অঞ্চলে পুজোটা হবে। এই তোমাদের 50 বিঘা জমি, এখান থেকে সবকিছু তোমরা কেটে নিয়ে যাচ্ছ, তাই তো? মানে এই প্যান্ডেলের উদ্দেশ্যে? হ্যাঁ, সবই তো মেলা বসবে প্যান্ডেলের উদ্দেশ্যে, এইগুলো সব মানে 150 বিঘার মতো 150 বিঘা হবে এই পুরো জমিটা। এই দেখো এইটা পুরো এরিয়া। দেখো গাইস, এই পুরো এরিয়া বলছে 150 বিঘে, আমি বলছিলাম 50 বিঘে। তো পুরো এরিয়া 150 বিঘে জমি ছেড়ে দিচ্ছে, মানে ছেড়ে দিচ্ছে শুধু এই প্যান্ডেলের উদ্দেশ্যে। এই ফুল গাছগুলো দেখতে পাচ্ছ, এইগুলো কিন্তু এগুলো ছেড়ে দেবে শুধু এই প্যান্ডেলের উদ্দেশ্যে, তাই তো? বাহ, মহল্লা আসছে, এই কানাইনে পুজো শুরু হয়ে যাবে, তার দিন থেকে পাটটা বেটা কেটে দিচ্ছে। তাহলে মানে সবাই যত ভালো ফুল হোক তবুও তারা ছেড়ে দিচ্ছে, যে কেন আমাদের গ্রামে যাতে নাম হয়। বাহ, তোমার